স্বাগত ২১শে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে ১৩টি বাড়ি ও শপিং মল কিনেছেন বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে ভার্জিনিয়ায় দুটি বিলাসবহুল বাড়ির সন্ধানও মিলেছে। এ দুটি বাড়ির একটি কেনা হয়েছে ২০২৪ সালের ৬ জুলাই, অপরটি কেনা হয় ২০১৪ সালের ৫ মে। বাড়ি দুটির দালিলিক মূল্য বাংলাদেশি মুদ্রায় অন্তত ৫৫ কোটি টাকা। সাদিয়া লাবনীর রিপোর্ট। এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় খোঁজ মিলল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একাধিক বিলাসবহুল বাড়ির, যার একটি গ্রেট ফলস রোডের পার্কার হাউস ড্রাইভে। বাড়িটির হোল্ডিং নাম্বার ১০৪১১। ২০২৪ সালের ৬ জুলাই ৩৮,৭৯,৫৬০ ডলারেই বাড়িটি কেনেন সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৫,৪৭,৭৩,৬৬১ টাকা। এর আগে ২০১৪ সালের ৫ মে সাবেক স্ত্রী ক্রিস্টিনা এবং নিজের নামে ৭,৭৩,৮৭,৪০৬ টাকা মূল্যের যৌথ মালিকানায় আরেকটি বাড়ি কেনেন তিনি। দুটি বাড়ির দালিলিক মূল্য ৫৩,৬১,৬১,০০০ টাকা। জানা যায়, দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে হাসিনা পুত্রের এইসব অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে কেনা সম্পদগুলো জব্দ করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে ১৩টি বাড়ি এবং শপিং মলের মালিকানা থাকার অভিযোগ রয়েছে। স্পেসিফিকলি ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেট করার পরে যদি তারা মনে করে যে এখানে সেই ধরনের এলিমেন্টস আছে, তাহলে সেটা আপনার প্রসিডিং এ আসতে হবে, এফআইআর করতে হবে, এবং সেখান থেকে আপনি যে কোনো একটা ফ্রিজিং অর্ডার বা এইটা আলটিমেটলি আপনাকে কনভিকশনটা জাজমেন্ট হওয়া পর্যন্ত জাজমেন্টটা ইনশিওর করতে হবে আপনার যে আসলে এটা করাপশন হয়েছিল। বাংলাদেশের আয়কর নথিতে এসব বাড়ির তথ্য দেননি সজীব ওয়াজেদ জয়। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন। বাংলাদেশ থেকে অর্থ পাচারে অসাধু ব্যবসায়ীরাই এগিয়ে। আমদানি ও রপ্তানির সময় মিথ্যে ঘোষণা দিয়ে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছেন কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIEBM এর গবেষণাপত্রে বলা হয়, ২০১৫ সালের অর্থ পাচারে মোট ৯৫টি টাকা পাচারের ঘটনা নিয়ে কাজ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমদানি ও রপ্তানির সময় মিথ্যে ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৮.27 বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড তথ্য মতে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাণিজ্যের আড়ালে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির ৩.৪%। ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এটিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৬৮%, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। বিদায়ী অর্থ বছরে সংশোধিত এডিপির আকার ছিল ২,২৬,১৬৫ কোটি টাকা। বছর শেষে খরচ হয় মাত্র ১,৫২,৪৫০ কোটি টাকা। বাস্তবায়নের হার ৬৭.৮৫%। এই ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে ৫২,০০০ কোটি টাকা কম। গত বছর হাসিনা সরকারের পতনের পর অনেক প্রকল্প পরিচালক গা ঢাকা দেন। বহু প্রকল্পের ঠিকাদার পালিয়ে গেছেন। এসব কারণে প্রকল্পের বরাদ্দের টাকা পুরোটা খরচ যায়নি বলছেন সংশ্লিষ্টরা। কর্মকর্তা কর্মচারীদের পেশাদার ও মার্জিত পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। তবে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের এখন থেকে ফরমাল পোশাকে অফিস করতে হবে।
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ১,৫৭৪ টাকা। এ নিয়ে 2 দিনে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২,৬২৪ টাকা। জুয়েলার্স সমিতি পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে উন্নীত হয়েছে ১,৭৩,১৭৫ টাকা, 21 ক্যারেট ১,৬৫,৩০২ টাকা এবং 18 ক্যারেট ১,৪১,৬৮৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১,১৭,২২৩ টাকা। এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি, আর আজ বাড়ল ১,৫৭৪ টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৬৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১,৮২৬ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক ১৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৬৬৯ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,২৬২ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৬০৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৫১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২,২০৬ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,২০৭ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর ২০২৫ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৬৮.৯৬ ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল ০.৪৫ ডলার বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩,৩৭৫ ডলারে, যা আগের দিনের চেয়ে ১১.৪৭ ডলার কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে ৩৯.১২ ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় ০.১৪ ডলার কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেড সেপ্টেম্বর ২০২৫ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫৪৪.৫০ সেন্ট, যা গত দিনের চেয়ে ৪ সেন্ট বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৬৮.৩১ সেন্ট, যা গত দিনের চেয়ে ০.০৭ সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৬.২৪ সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.০৪ সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম এখন ৫৬.০৫ সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.১৯ সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৬০ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৭০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬১ টাকা ৬৮ পয়সা এবং বিক্রয় মূল্য ১৭১ টাকা ২ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪১ টাকা ৬২ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৮ টাকা ৭৭ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৮০ পয়সা আর বিক্রি হচ্ছে ৮৬ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৮ টাকা ৯৯ পয়সায়, বিক্রি করছে ৯২ টাকা ৫ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ৩৩ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৫০ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩৫ টাকা ৩১ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ৯ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৮ টাকা ৬৫ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ২৯ টাকা ৫৭ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামী রোববার দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সকল আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১শে সঙ্গেই থাকুন।